বলল, দেখো তুমি দাঁড়িয়ে রাখো, এতে আমার কোনো আপত্তি নাই, তবে একটা আবদার করবো, রাখবা? কই কি? আমার ছোট বোনের বিয়ে 1 সপ্তাহ পরে, তুমি যদি দাঁড়িয়ে নিয়ে বিয়েতে যাও তা আমার বান্ধবীরা বলবে একটা বুড়ারে বিয়ে করছে। একবারের জন্য শুধু একটু শেভ করো, আর আমি বলবো না তোমার দাড়িগুলো শেভ করতে। উনি বলে, না এটা আমি পারবো না, আমি এটা পারবো। রাত বুঝাইলো, সকাল বুঝাইলো, দুপুর বুঝাইলো, বিকাল গড়ায় আসলো, না আমি ওয়াদা করে আসছি আর নবীর কলিজা আঘাত দিব, পারবো না, ছেড়ে দাও আমায়। তারপরেও বিবি পিছু ছাড়ে। মহিলা এমন এক জিনিস, এরা যা চায় তা পারে। রাজি করছে শেষ পর্যন্ত। উনি দাড়ি চাচার জন্য গেছে। আল্লাহ পাক বলে, আমি না চাইলে তুই দাড়ি চাচতে পারবি, আমি না চাইলে পারবি না, আমি চাইতে হবে তাইলে তুই পারবি। দাড়ি চাচার জন্য গেছে। তো ওই নাপিতওয়ালা বেটা তো দেখা কয়, আপনি এতদিন ধরে আসেন না স্যার? কারণ একবার দাড়ি কামাইলে আরে 300 টাকা। কয় তোর কাজ তুই কর। সাবান লাগাইছে খুব সুন্দর করে, দাড়ি চাচবে। যেই মাত্র খুর হাতে নিছে, উনি চোখ বন্ধ করে আছে। কে যেন ওনাকে ডাক দিয়ে বলে, কে যেন ডাক দিয়ে বলে, আমার কলিজায় খুর লাগাইছে। উনি চোখ খুলে গায়ে, কি করলি? নাপিত কয়, আমি তো কিছু কই নাই। আমার কানে আসলো শব্দ, না আমি তো কিছু কই নাই। তাইলে মনে হয় আমি এটা ধান্দা শুনছি। আবার চোখ বুনছে, আবার খুর হাতে নিছে, আবার একই আওয়াজ। এবার বলে, এই তুই একটা কাজ কর, তুই রুই আছে, রুই কাহা আমার 2 কানে ঢুকা, আর যেন আওয়াজ না আসে। 2 কানে রুই ঢুকাইস। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বান্দা আমি যদি না চাই, ও বান্দা তুই চাইলেও দাড়ি কাটতে পারবি না। এ বান্দা আমি চাই না তোর দাড়ি চাচাও, কিন্তু বান্দা তুই যতই চেষ্টা করো, আমি মাওলা না চাইলে তুই পারবি না। যেই রুই ঢুকাইয়া